জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হামাসকে ক্ষমতায় রেখেই গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। এদিকে ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান। জানিয়ে দিব ইরানে আটক পশ্চিমা গুপ্তচর। ইরানের কারাগারগুলো গুপ্তচরদের উপযুক্ত নয়। এদিকে লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বিগ্ন এরদোয়ান। এবং সবশেষে জানিয়ে দিব যুদ্ধাস্ত্র কম থাকায় পিছু হটতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। হামাসকে ক্ষমতায় রেখেই গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডাররা। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি জেনারেলরা প্রয়োজনে আপাতত হামাসকে গাজার ক্ষমতায় রেখে হলেও যুদ্ধবিরতি চান। তারা মনে করছেন হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হলে গাজায় 9 মাসের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের সময় ও সুযোগের প্রয়োজন হবে। একই সঙ্গে দুটি ফ্রন্টে লড়াই করার অবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা মার্কিন দৈনিকটিকে বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে সর্বগ্রাসী যুদ্ধ থেকে রক্ষা পাওয়া যাবে। হিজবুল্লাহ গত বছরের 8 অক্টোবর থেকে বলে আসছে, ইসরায়েলের উত্তর সীমান্তে তাদের হামলা কেবল তখনই বন্ধ হবে যখন তেল আবিব গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা বন্ধ করবে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন, গাজায় এখনো আটক 120 জনের মতো ইসরায়েলি পণবন্দীর মুক্তির সর্বোত্তম উপায় হামাসের সঙ্গে চুক্তি করা। কারণ তারা 9 মাস যুদ্ধ করে গাজার প্রায় পুরো এলাকা দখল করে পণবন্দীদের কোনো খোঁজ পাননি। এমনকি গাজায় হামাসের শীর্ষ নেতারা কোথায় আছেন তারও কোনো কুল কিনারা তারা করতে পারেনি। তবে ইসরায়েলি জেনারেলদের এই অভিমত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তার ঘোষিত লক্ষ্য অর্থাৎ হামাসকে ধ্বংস না করে গাজা যুদ্ধ বন্ধ করতে রাজি নন। এ কারণে বিষয়টি নিয়ে জেনারেলদের সঙ্গে তার মতপার্থক্য প্রকাশ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান। ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বতোভাবে সমর্থন দেবে ইরান। সোমবার ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের চেয়ারম্যান কামাল খারাজি। কামাল খারাজি বলেছেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং এক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, এই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান, তাই সেখানে আরো উত্তেজনা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তবে কামাল খারাজি বলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হলে পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি। ইরানে আটক পশ্চিমা গুপ্তচর। ইরানের কারাগারগুলো গুপ্তচরদের উপযুক্ত নয়। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে সম্প্রতি ইরান থেকে মুক্তিপ্রাপ্ত পশ্চিমা গুপ্তচর শিয়ামাক নামাজির একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইরানে পশ্চিমা গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে লড়াই ও পশ্চিমা গুপ্তচরদের আটকের ঘটনাকে অমানবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। শিয়ামাক নামাজি তার নিবন্ধের শিরোনামে দিয়েছেন এরকম, আমি ইরানের সবচেয়ে কুখ্যাত কারাগার এভিনে থেকেছি। সুইডেন কিভাবে ওই কারাগারে থাকা নাগরিকদের থাকার সুযোগ দেবে যাতে তারা মারা যায়। শিয়ামাক তার নিবন্ধে মূলত ইরানের কারাগারে আটক ইরানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক আহমদ রেজা জালালির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সে সঙ্গে তিনি তার নিবন্ধের পরতে পরতে ইরান বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। পার্স টুডের রিপোর্ট অনুসারে শিয়ামাক নামাজি ফার্সি 1394 সালে অর্থাৎ 2015 খ্রিস্টাব্দে বিদেশি সরকারগুলোকে সহযোগিতা করার অপরাধে ইরানে গ্রেফতার হন। 2023 সালে আমেরিকার কারাগারে আটক 5 ইরানি
ইরানি নাগরিকের মুক্তির বিনিময়ে ইরান যে 5 মার্কিন গুপ্তচরকে মুক্তি দেয়, সিয়ামাক ছিলেন তাদের অন্যতম। সিয়ামাক তার নিবন্ধে অতি সম্প্রতি ইরান এবং মুক্তিপ্রাপ্ত 2 সুইডিশ গুপ্তচরের প্রসঙ্গেও কথা বলেন। সুইডেনে ইরান বিদ্বেষী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিন খালকের অভিযোগের ভিত্তিতে আটক ইরানের বিচার বিভাগীয় কর্মকর্তা হামিদ নুরির মুক্তির বিনিময়ে ওই 2 সুইডিশ নাগরিককে মুক্তি দেয় তেহরান। লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বিগ্ন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, লেবানন নিয়ে ইসরায়েলের ক্রমবর্ধমান বাগাড়ম্বর এবং হামলার প্রস্তুতি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তুরস্ককে গুরুতরভাবে উদ্বিগ্ন করছে। মঙ্গলবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, যতক্ষণ না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের অধীনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ তুরস্ক সহ আমাদের অঞ্চলের কোনো রাষ্ট্রই নিরাপদ বোধ করতে পারে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই সীমান্তে স্বল্প মাত্রায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধের উদ্বেগ তৈরি করেছে। লেবাননের গোষ্ঠীটি বলছে, গাজায় হামলা বন্ধের দাবিতে ইসরায়েলের ড্রোন মিসাইল হামলা অব্যাহত রাখা হয়েছে। তাদের পুরো মাত্রায় যুদ্ধের ইচ্ছে নেই। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধে চাপ প্রয়োগ করতেই কেবল সীমান্তে অস্থির রেখেছে তারা। গত বছর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা এবং নাগরিকদের অপহরণের জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে নেতানিয়াহু। এতে প্রায় 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংস হয়ে গেছে প্রায় সব স্থাপনা, বাদ যায়নি হাসপাতাল, মানবিক ত্রাণ সহায়তার স্টেশনও। গাজায় হামলা বন্ধে এরদোয়ান শুরু থেকে আহ্বান জানিয়ে আসছে, বিভিন্ন ধরনের মানবিক পদক্ষেপও নিয়েছে, কিন্তু তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলার পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। তুরস্কের পররাষ্ট্র নীতি সম্পর্কে এরদোয়ান বলেন, আমরা সামষ্টিক পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী। এ উদ্দেশ্য সাধনে যে কারো মুখোমুখি হতে দ্বিধা করব না। এছাড়া তুর্কিরা কখনো তার বন্ধুদের পরিত্যাগ করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সিরিয়ায় রক্ত পিপাসু গোষ্ঠী তাদের বন্দুক তাক করে থাকবে, ততক্ষণ আমরা আমাদের দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল, তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবারই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। যুদ্ধাস্ত্র কম, যুদ্ধবিরতি চায় ইসরায়েলের জেনারেলরা। গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চায় ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। হামাস টিকে থাকলেও যুদ্ধবিরতি চায় তারা। আর এ নিয়ে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে, কারণ হামাসকে যুদ্ধে টিকে থাকতে দেয় এমন যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন তিনি। 6 জন বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎকারে জানা গেছে, জেনারেলরা মনে করেন গাজায় এখনো বন্দী প্রায় 120 জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হবে যুদ্ধবিরতি। এছাড়া কয়েক দশকের মধ্যে ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধের পরে আরও যুদ্ধের জন্য অপ্রস্তুত, কারণ অক্টোবর থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু হতে পারে। সেক্ষেত্রে তাদের বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য সময় প্রয়োজন। এছাড়া তাদের যুদ্ধাস্ত্র কম রয়েছে বলেছেন একাধিক কর্মকর্তা। এদিকে গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়াকে সোমবার মুক্তি দিয়েছে ইসরায়েল। তাকে 7 মাস আটকে রেখে নির্যাতন করা হয়। তবে নেতানিয়াহু ওই পরিচালকের শিগগিরই মুক্তিকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন। তিনি জানান, শিনবেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছিল। শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা। যার নেতৃত্বে আমাদের লোকজনকে অপহরণ, হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক মহলের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।